নমস্কার। আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বর্ধমানে আমাদের বন্ধু কৃষ্ণর বাড়িতে আমাদের দ্বিতীয় দিন। সকালটা শুরু হলো খুব সুন্দর ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টটা আমরা খেয়ে এরপরে রওনা দেব বিভিন্ন বন্ধুদের বাড়িতে ঘুরতে। মাটির বাড়ির বারান্দায় বসে আজকে ব্রেকফাস্ট শুরু করলাম আমি, আমার বর এবং কৃষ্ণ। তবে ব্রেকফাস্টে আজকে এত রকমের আইটেম ছিল যে পেটে জায়গা ছিল না এত কিছু খাওয়ার জন্য, তবু অল্প অল্প করে নিয়ে খেলাম। লক্ষ্মীদের বাড়িতে কালকে রাতে যখন গেছিলাম, তাদের পাশের বাড়ি থেকে একটি কাকিমা এসেছিলেন আমার সাথে দেখা করতে। তো তিনি বলেছিলেন যে আজকে যেন আমি তাদের বাড়িতে যাই। তো আজকে তাদের বাড়িতেই গেলাম। তাদের বাড়িতে অনেক কিছু আছে দেখার মতো। দেখুন কত সুন্দর পুকুর, হাঁস, ছাগল, প্রচুর জিনিস আছে, ধানের গোলা, এত কিছু আমি আগে কখনো একসাথে দেখিনি। দেখুন হাঁসগুলি কত সুন্দর, সারাদিন পুকুরে স্নান টান করে এদিকে পুকুর পাড়ে এসে এখন বসেছে। কত ঝলমলে পরিবেশ। ওদিকে কেউ একজন বেশ মাছ ধরছিলেন, মাছের জাল ফেলে বেশ টানছিলেন, ভালোই লাগছিল দেখতে। কত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর পরিবেশ সত্যি আগে কখনো দেখিনি। এত সুন্দর পুকুরের জলটা ইচ্ছা করছিল যে চান করতে নামি, কিন্তু বললো যে না, আমাদের গ্রামের পুকুরটা হলো গ্রামের জলের একটি উৎস, যার জন্য এই পুকুরগুলো খুব ডিপ হয়, 2তলা 3তলা হাইটের। তো এর মধ্যে নেমে চান না করাই ভালো। পুকুরের পাশে ওদের জমিগুলোতে কিছু কিছু চারা গাছ লাগিয়েছে, যার মধ্যে দেখুন একটি বেগুন গাছে কি সুন্দর একটি বেগুন রয়েছে, দারুণ লাগছিল। এত সুন্দর গাছপালা, একদম ঠান্ডা পরিবেশ, চারিদিকে ছাওয়ায় ছাওয়া, আর খুব ভালো হাওয়াও দেয়। দেখুন মাটির ঘরগুলো কত সুন্দর, একদম নিখুঁতভাবে সাজানো। আর ওই দেখুন দুটো প্যাক এসে গেছে, এটা মনে হয় বর বউ হবে। দুজন একসাথে টুকটুক টুকটুক করে চলতে লাগলো। দেখুন কত সুন্দর গাছে বেল ফুল হয়েছে। আসুন এবার ভেতরটা দেখার পালা। দেখুন এই পাশে কি সুন্দর একটি ধানের গোলা, সেই ঠাকুমার ঝুলিতে দেখেছিলাম ছোটোবেলায়, জানেন, বেশ ভালো লাগলো স্বচক্ষে দেখে। আর এটি দেখুন এত সুন্দর রংচং করা, এটা যে মাটির ঘর অবিশ্বাস্য। আমার তো ইচ্ছে করলো এই ঘরটাতেই আমি ভাড়া নিয়ে থেকে যাই। এখানে মনে হচ্ছে যেন আমি হোটেলে এসেছি, এত সুন্দর নিখুঁত নিপুণ্য, একদম গোছানো সাজানো ঘরটা। দেখুন কি দারুণ লাগছে। এই যে মাটির ঘরটি কাঠ দিয়ে ঢাকা, এর ভেতরে রয়েছে অসংখ্য হাঁসের বাচ্চা। যে হাঁসগুলি পুকুরের মধ্যে খেলছিল তাদেরই অনেকগুলো বাচ্চা রয়েছে। দেখুন সাইডে একটা ডিমও আছে। দেখুন কি দারুণ পরিবেশ, চারিদিকে ধানের গোলা, ছোট ছোট গাছপালা, তার পাশেই রয়েছে পুকুর এবং প্রচুর বড় বড় গাছপালা, যেগুলো পরিবেশটাকে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়ে স্নিগ্ধ করে রেখে দিয়েছে। এই দেখুন একটি আমও পড়ে রয়েছে পাশে। পুকুর পাড়টা দেখুন, সত্যিই চান করতে ইচ্ছে করছিল। যদি এত ডিপ না হতো তাহলে হয়তো আমি নেমে চান করতাম। আমি তো আবার সাঁতার জানি না, যার জন্য একটু ভয় ছিল। ওই দেখুন দূরে হাঁসগুলো কি সুন্দর স্নান করছে। এখন হচ্ছে ভাত রান্না কাঠের জালে মাটির উনুনে। কি অপূর্ব দৃশ্য! এই ভাতের যে কি টেস্ট, সেটা না খেলেই নয়। আমরা এদিকে বড়রা বসে গল্প করছিলাম, আর চারিপাশে কত বাচ্চা ছোটাছুটি করছে, খেলা করছে। কি দারুণ লাগছে গ্রামের পরিবেশটা দেখতে। এই দেখুন একটি ছোট্ট শিশু, আমি একে নাম দিয়েছিলাম গোপু, খুব কিউট। আর এই যে বাচ্চাটিকে দেখছেন, এই হাঁসেদের সাথে থেকে একেবারে অবিকল হাঁসেদের মতো প্যাক করতে থাকে। এখন ক্যামেরার সামনে একটু লজ্জা পেয়েছিল, যার জন্য করছিল না। বাচ্চাটিকে দেখতে ভারী মিষ্টি। চলুন এবারে যাওয়া যায় অক্ষয়দার বাড়িতে। এসে গেছি বৌদির বাড়িতে। এই দেখুন বৌদির হাসির কোনো তুলনা নেই, আর তার অমায়িক ব্যবহার সত্যিই অসাধারণ।
সকাল সকাল বৌদি আমাদের জন্য রান্না করে ফেলেছেন আলুর পরোটা, রুটি, চিকেন দো পেঁয়াজা এবং আলুর দম, এবং তার সঙ্গে ছিল বর্ধমানের বিখ্যাত মিহিদানা আর সীতাভোগ। বৌদি হাসতে হাসতে শেষে আমাদেরকেই কাঁদিয়ে ফেললেন। বৌদিদের আসলে মোমোর বিজনেস, তো তাই সকাল সকাল মোমোর সমস্ত সরঞ্জামগুলো রেডি করা হচ্ছে। এত পেঁয়াজ কুচি করছে যে ঘরের মধ্যে আমরা সবাই যারা আছি এবং যারা আসছে সবাই একদম কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে যাচ্ছে। এই দেখুন, এনারা সবে সবে এসেই শুরু করে দিয়েছেন কান্না। যে যার পকেট থেকে পারছে রুমাল বের করছে আর কাঁদতে শুরু করে দিচ্ছে। এই মুহূর্তটি সত্যিই ক্যামেরায় না বন্দি করলেই নয়, যার জন্য ক্যামেরাতে আমি ক্যাপচার করে নিলাম, যাতে এই মুহূর্তটি মনে রাখে যে কান্নার সাথে যে এত হাসতেও পারি আমরা, সেটাই একমাত্র দেখার মতো ছিল। সত্যিই এটি স্মৃতির পাতায় একদম লেখা থাকবে সারা জীবন। এই দেখুন, কান্না কারোর জন্য থামছেই না। এক রাশ চোখে জল নিয়েও আমরা ব্যাকুল হয়ে যাচ্ছি হাসতে হাসতে। সবাই একসঙ্গে হলে সত্যি মজাই আলাদা হয়। হাসি কান্না গল্প সব সেরে এবার চললাম কৃষ্ণদের বাড়িতে দুপুরবেলা খাবার খেতে। দুপুরের খাওয়াটা আজকে পাশের বাড়িতে খেলাম, নেমন্তন্ন ছিল, কারণ তাদের বাড়িতে ছিল তাদের ঠাকমার বাৎসরিক কাজ। তো আজকে হয়েছিল লুচি, আলুর দম, ছোলার ডাল নারকোল দিয়ে, চাটনি ছিল, আর ছিল 2 রকমের মিষ্টি দই। এটি ছিল লাল দই, এটা হচ্ছে নবদ্বীপের, দারুণ টেস্ট জানেন তো। বাড়িটি দেখতে খুব সুন্দর লাগে, কারণ বাড়িটির চারপাশে এত সুন্দর ফুলের ছোট ছোট চারা গাছ রয়েছে যে ফুল গাছগুলো দারুণ একটা পরিবেশ বানিয়ে রেখেছে বাড়িটিকে। গাছপালা লাগাতে জেঠিমা খুব পছন্দ করেন, যার জন্য বাড়িটির চারিধারে নানা রকমের ফল ফুলের ছোট ছোট এবং বড় বিভিন্ন ধরনের গাছে ভরা। দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ, দারুণ লাগছিল। ফুলগুলোর গন্ধ এত মিষ্টি যে কি বলবো, কোনো পারফিউমেরও দরকার হয় না। আর এই দেখুন জেঠিমার প্রিয় একটি পোষ্য, এটিকে খুব ভালো লাগে। জেঠিমা এটিকে 2 বছর ধরে পালছে। এরই একটা বাচ্চা আছে যেটি খুবই দুষ্টু। এই যে এসে গেছে বাচ্চাটি। চলুন এবার ঘুরে দেখি কৃষ্ণের বাড়িটি। কৃষ্ণের বাড়িটি ছিল মাটির, তবে এত সুন্দর আর এত ঠান্ডা যে না দেখলে না থাকলে আপনারা বিশ্বাস করবেন না। এই দেখুন কৃষ্ণদের গাছে বেশ সজনে ডাঁটা ধরেছে। ও বললো যে কালকে যাওয়ার সময় 1-2 ডাল কেটে দেবে বাড়িতে সজনে ডাঁটা নিয়ে যাওয়ার জন্য। এই দিকের যে খালি জমিটি দেখছেন, এখানে কৃষ্ণ তার নতুন নিজের বাড়ি করছে। বাড়িটি হলে বলেছি আমি দেখতে আসবো। এই দেখুন এর পাশেই রয়েছে কত সুন্দর ধান ক্ষেত, দেখে যেন মনটা সত্যিই জুড়িয়ে যায়। চলুন এবার কৃষ্ণদের বাড়িটা একটু ঘুরে দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন গোলাপি কালারের এই চুড়িদারটা পরে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণর বোন, আর তার পাশেই রয়েছে লক্ষ্মী তার বান্ধবী। চলুন ঘরগুলো দেখাই করে। এত সুন্দর মাটি দিয়ে নিপুণভাবে তৈরি করা, চারিদিকে একটা ধুলোবালির কোনো কণাও পাবেন না। দেখুন এত পরিষ্কার। কাকিমা এই বাড়িটিকে সম্পূর্ণ একা হাতে পরিষ্কার করে রাখেন। দেখুন আমি এই খালি পায়ে চলছি, পা তো মাটিতে ঘষা হয়েছে,
কিন্তু পায়ে এক ফোঁটা মাটির ধুলোবালি নেই। এত পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িটি, যার জন্য খালি পায়ে হাঁটতে কোনো রকমের কোনো অসুবিধা হয় না। চলুন পাশের ঘরটি দেখাই। ওটা ছিল কৃষ্ণর ঘর, আর এদিকে থাকে কৃষ্ণর মা বাবা। এই ঘরটিতে এখন আমার বর বসে রয়েছে। আমরা দুজন এই ঘরটিতে একটু আরাম করতে এসেছি, কারণ ঘরটি সত্যিই খুব ঠান্ডা। এসির কোনো দরকারই পড়ে না, এতটাই ঠান্ডা এবং সুন্দর। প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকা মানে একটা আলাদাই ব্যাপার। ওই দেখুন ছাগল ছানাটিকে দেখতে পাচ্ছেন, যাকে একটু আগেই আদর করছিলাম, মার পাশে বসেছিল। ওই দেখুন আমাকে দেখে আবার দৌড় দিল, মার কাছে যাবে বলে। এই দেখুন জেঠিমা কি সুন্দর মাটির উনুনে কাঠের জালে ভাত রান্না করছেন। আর এই দেখুন মা ছাগলটি। সত্যি প্রাকৃতিক পরিবেশের অনুভূতিটাই যেন আলাদা, সচক্ষে দেখা। ওই দেখুন দুষ্টুমি করছে বাচ্চা ছাগলটি, পাতা লতা খাচ্ছে। 3 বান্ধবীর জন্য ছিঁড়েছে। এরা কোত্থেকে ছিঁড়লে এই ফুলগুলো? আচ্ছা, কি সুন্দর। তোমরা গেলে কেরম করে এর মধ্যে? বাবা রে, ওই জন্যই পা হাত পা ভাঙে তোমাদের। ও মনে হয় ফুলটা রেখে এলো। আমার কাছে আছে। আচ্ছা দাও দাও, একটু ফুল দাও। ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে। দাও দাও আমার ফুলটাতে আমি এটা নেবো না, আমাকে বড় দেখে ফুল দে। তোর ওটাই ছিল তো। আমার মানো তো ডান যা করেছিল। হ্যাঁ বেশ ভালো লাগছে, মাথায় দিয়ে নাও। ওই তো ট্রেন এসে গেছে রেল স্টেশনে, কি দারুণ লাগছে। ভালোই হলো, টাইমে এসেছি একদম। বেশ টাইম মতো এলাম আমরা। ট্রেনের একটা কত সুন্দর তাল গাছটি দেখুন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 2 ক্ষেতের মাঝ বরাবর। দেখুন যেদিকে চোখ যাচ্ছে শুধু ক্ষেত আর ক্ষেত। এত সুন্দর মনোরম পরিবেশ যে কি বলবো, স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করা যায় না। তিন বান্ধবী মিলে গ্রামটা ঘুরে দেখলাম সাহেরা বাজারের। এবারে যাব একটু মার্কেটে ঘুরতে। এই যে এসে গেছি এখানকারের ফেমাস একটি ঘুগনির দোকান। এই কৃষ্ণদা নিয়ে এলো ঘুগনি আর ঝালমুড়ি খাওয়াতে। কি দারুণ জায়গাটি দেখুন, ছাতার তলায় কি সুন্দর ঘুগনির দোকান দিয়েছে। এখানে কৃষ্ণর বাড়ির কাছাকাছি সব কিছু, মেন হাইওয়ে, সাহেরা বাজার রেল স্টেশন, বাজার দোকান, সব কিছু। দেখুন কি দারুণ দৃশ্য। এই যে মেন হাইওয়েটি। এখানের বাজার দোকানগুলো এত সুন্দর, মনে হচ্ছে যেন খেলনা বাটির দোকান সাজানো। সত্যি খুবই মনোরম পরিবেশ। বিকেলবেলা ঘুরতে এসে সত্যি খুব মজা হচ্ছিল। এই যে আমরা দুজন বসে আছি, আর কৃষ্ণদা ওদিকে গেছে একটু ইনু আনতে। আমার আবার একটু অ্যাসিডিটি হয়েছে এত কিছু খাওয়া দাওয়া করে, তাই জন্য আমরা দুজন এখানে বসে আছি। এই দেখুন আমরা এখন এসেছি সাহেরা বাজারে বিশাল একটি বড় ফুটবল খেলার মাঠে। রাত্রিবেলা এখানে অনেকেই বেশ এসে বসে, গল্প গুজব করে। খুব ভালো শান্তির একটি পরিবেশ, জানেন তো। এই দেখুন বাজারে ঘুরতে ঘুরতে দেখি একটি বিশাল বড় কুকুর। ওটা একটা নর্মাল কুকুর, আর এটিও নর্মাল কিন্তু সাইজে অ্যাবনর্মাল। এই কুকুরটাকে দেখে মনে হচ্ছে যেন একেবারে হাইব্রিড কুকুর চলে এসেছে। ওই মুড়ির দোকানটারই সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পেয়েছেন কি সুন্দর এই হাইওয়েটাতে। তবে কুকুরটি বেশ শান্ত। এই যে চলুন এবার বাড়ির পথে যাওয়ার পালা। সাহেরা বাজার স্টেশনের ওপর দিয়ে আমরা রেলওয়ে
প্ল্যাটফর্ম পার করে ওই দিকে যাব, বাড়ির দিকে। রেল লাইনের ধারে দেখুন সামান্য জল জমে রয়েছে, তাতেই বেশ ছোট ছোট মাছ এসে বসে রয়েছে। এই দেখুন কত ছোট ছোট মাছ এর মধ্যে ভর্তি, কি সুন্দর লাগছে, এরা খেলা করছে। এই দেখুন একটা বেশ একটু বড় আছে। চলুন এবার যাওয়া যাক বাড়ির দিকে। অনেক ঘোরাঘুরি হয়েছে, গ্রামের রাস্তাগুলি দেখুন কি সুন্দর, নির্জন নিরিবিলি। বাড়ি এসেই খেতে বসিয়ে দিয়েছে। আজকের মেনুতে ছিল রাত্রিবেলা বেগুন ভাজা, ডাল, ভাত, সঙ্গে লেবু। এদিকে ছিল রুই মাছের কালিয়া, আলু আর পটল দিয়ে তরকারি, আর ওদিকে ছিল একটি চাটনি, খেজুর আর টমেটো দিয়ে। সত্যি রান্নাগুলো খুব ভালো হয়েছিল জানেন। রান্নাগুলো বানিয়েছিলেন কৃষ্ণদার মা আর বোন দুজনে মিলে। গ্রামের পরিবেশটা রাত্রিরে যেন আরও সুন্দর দেখায়। ধান ক্ষেতটা দেখুন, ধান গাছের মধ্যে মনে হচ্ছে যেন অজস্র কেউ মুক্ত এসে ছড়িয়ে দিয়েছে। আসলে এগুলো শিশির কণা, শিশির পড়ে রয়েছে রাত্রিরে। সত্যি দেখে মনে হচ্ছে যেন আকাশের সবকটি তারা একসাথে খসে পড়েছে ধান ক্ষেতের ওপর। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করা যাক। দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।